প্রতিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবেধত কুরস্য ধারা নিশিতা দুরত্যয়া দুর্গং পতস্থ কবয়া বদন্তি। কলি পাবন অবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী আনন্দকন্দ গৌর নিত্যানন্দ অপার করুণা নিলয় সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি রাধা ভাবদ্যুতি সুবলিত তনু পরম করুণা বরুণালয় শ্রী শ্রী গৌর নিত্যানন্দের নবদ্বীপ চন্দ্রের ভারত প্রদীপের অপার অনুকম্পায় ব্রজ নবযুবদন্দ রাধা মাধবের অহৈতুকী করুণায় বঙ্গ বসুন্ধরার পল্লী প্রান্তরের সুক্তিয়া ভক্ত শ্রী গৃহ অঙ্গনে হয়তো এখানে ঐশ্বর্য নাই, কিন্তু মাটির গন্ধ স্নিগ্ধতা গ্রাম্য এই নিবিড় শান্ত সমাহিত পরিবেশে নারায়ণ মাসিস্থ পরম মাঙ্গলিক সুমঙ্গল ভাগবতী আয়োজন ভক্ত কোকিল আস্বাদ্য প্রেমরস উৎকণ্ঠিত ব্যাকুলিত হয়ে আপনারা ছুটে এসেছেন ভাগবত গৃহ শ্রী অঙ্গনে। আপনাদের বন্দনার পূর্বে অস্মাদীয় পরম আরাধ্য পরম পূজ্যপাদ ভব সংসারের একমাত্র কাণ্ডারী যিনি, অন্তরের তিমির অবিদ্যা অস্মিতা অন্ধকারের ভাস্কর যিনি, যার নামে ত্রয় তাপহরণ হয়, যিনি ভবরোগের একমাত্র মহা ঔষধি, সেই পরম কারণিক পরম পথদ্রষ্টা পূজ্যপাদ শ্রী গুরু মহারাজের চরণ বন্দনা পূর্বক দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। তৎসহ সংকীর্তন রসজ্ঞ আচার্যবৃন্দ, অনুরাগী প্রেমময় উৎকণ্ঠিতময় ব্যাকুলচিত্ত ক্ষুধাতুর হৃদয় পরম বৈষ্ণব মণ্ডলী, স্নেহময়ী কল্যাণিয়া মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে দিন অতিদিনের বিনম্র সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত কুরস্য ধারা নিশিতা দুরত্যয়া। শ্রুতিমাতা বেদ সন্তানকে প্রভাতে মা জাগায়, বাবা না। বড় মধুর কণ্ঠে স্নেহ আশীর্বাদের কণ্ঠে মা ডাকে, খোকা ওঠ। তেমন বেদ মাতা সকল জীবকুলকে বলছেন, ওঠো, জাগো, উত্তিষ্ঠিত জাগ্রত। মোবাইলগুলো বাজলে খুব কষ্ট হবে, হাত জোড় করছি, সাউন্ডটা নিয়ন্ত্রণ করে রাখুন। আচ্ছা, মা আমাদের, শ্রুতি মাতা আমাদের জাগতে বলছেন কেন? কারণ আমরা অজ্ঞান নিদ্রায় অভিভূত। এমন একটা মোহগ্রস্ত ঘুমে আবেশ আমাদের ঘুম ভাঙে না। শব্দগুলো লক্ষ্য করুন, অজ্ঞান নিদ্রাতে আমরা অভিভূত। আমরা এখানে যারা জেগে আছি বলে দাবি করছি, আমরা জেগে নেই। এখানে জেগে আছি না, চোখ কান খোলা, আমরা জেগে নেই। চোখ দুটো খোলা থাকলে, নিঃশ্বাস প্রশ্বাস প্রভাবিত হলে
আমার ইন্দ্রগুলো সজাগ থাকলেই যে আমি জেগে আছি নয়, আমার ভেতরে যে ভগবত চেতনা আত্মা, ওকে আমি, আমার দুঃখ কেন, আমার প্রকৃত মঙ্গল কিসে, এই তিনটি তত্ত্বের অনুসন্ধান, এই তিনটি তত্ত্বের প্রশ্নের জিজ্ঞাসা যার মীমাংসা হয়নি, সে ঘুমিয়ে। কে আমি, আমার দুঃখ কেন, আর কিসে আমার প্রকৃত অত্যান্তিক মঙ্গল হবে, এই তিনটি জিজ্ঞাসা বা এই তিনটি উত্তর বা এই তিনটি তত্ত্বের বোধোদয় যার হয়নি, চেতনা যার হয়নি, সে ঘুমিয়ে। এই জন্য মা বলছেন, বেদমাতা বলছেন, জাগো অজ্ঞান নিদ্রা মোহভূত হতে, এবার জাগো। কেন? তুমি বিষয় সজ্জায় ঘুমিয়ে আছো। কি অদ্ভুত শব্দ ব্রহ্মের ব্যঞ্জনা। আচ্ছা, শীতের সময় খুব ভালো পালঙ্ক হলে শীত দূর করবার জন্য উন্নত তুলোর তোষকগুলি হলে সেই শীতার্ত আতুর কাতর ব্যক্তিটি উপযুক্ত শয্যা, উপযুক্ত শীতার্ত বস্ত্র পেলে ঘুমটা একটু ভালো হয় না? গরিবের ঘরে তো দরজা জানলা নাই, শীতকে আবৃত করবার মতো দামি বস্ত্র গরিবের, তার ঘুম একরকম। আর বিষয় ও পঙ্কশয্যায় যখন ঘুমায়, তার ঘুমটা আরো গাঢ় হয়। তো বলছেন, তোমরা বিষয় সজ্জায় ঘুমিয়ে আছো, কাম কামিনী বৃত্ত বৈভব, এটাই বিষয় সজ্জায় ঘুমিয়ে আছো। এখন উঠো, আত্ম অভিমুখী হও। কি শব্দ বলুন তো? বলছে এই বিষয় নিদ্রা থেকে, কামনা বাসনা মোহনিদ্রা থেকে আত্মমুখী হয়ে ওঠো। ওঠো। আত্মতত্ত্ববিদ পূর্ব আচার্যগণ যেভাবে আত্মোন্নতির জন্য প্রযত্নশীল হয়েছেন, যত্নশীল হয়েছেন, তুমিও সেই পথ ধরে এগিয়ে যাও। পূর্বাচার্যগণ, রূপ সনাতনাদি ঋষিমুনিরা, বিড়ালটা যাচ্ছে আপনাদের মধ্যে না? এই যিনি অনুষ্ঠান দিচ্ছেন তার একটা সার্থকতা হলো, এখন একটা বিড়াল সবার কোল উপর দিয়ে, সবার চরণের উপর দিয়ে চলে যাচ্ছে বিনা ডাকে। কোন অনুষ্ঠানের মধ্যে যদি, ভাগবতের মধ্যে যদি কোনো প্রাণী নীরবে প্রবেশ করে, জানবেন যিনি অনুষ্ঠানটা দিচ্ছেন তার প্রতি ভগবানের অশেষ বিশেষ কৃপা। তো আত্মতত্ত্ববিদগণ, পূর্ব আচার্যগণ একটু কষ্ট পাবো যদি একটু কৃপা না করেন। শান্ত থাকতে হবে। সারাদিন তো আপনাদের জ্বালাতন করিনি, এটুকু সময় একটু কৃপা করতে হবে। বলছেন, পূর্বাচার্য আত্মতত্ত্ববিদগণ যেভাবে জেগেছিলেন, তোমরাও জাগো। কিভাবে জেগেছেন? ভগবানের পরম করুণার ফসল, ব্যাসদেবের তপস্যার ধন, পরমহংস শিরোমণি শ্রীল সুখদেব গোস্বামী বিটপি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে চলেছেন। চলছেন তো চলছেন। 12 বছরের এই কিশোরের বস্ত্র নাই, উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে চলেছে। বিবস্ত্র হয়ে চলেছে। পিতা ব্যাসদেব
পুত্রমুখ দর্শনের একটা সুখ আছে। যাদের প্রথম পুত্র ভূমিষ্ঠ হয়, সেই পুত্রমুখ দর্শনে পিতামাতার একটা চরম আনন্দ হয়, জীবনের শ্রেষ্ঠতম আনন্দের দিন এই জগতে। যারা প্রথম পুত্রের মুখ দর্শন করে না, তো পুত্রমুখ দর্শনের কথা আমরা শুনবো না জানি, একথা জানি যে আমরা কেউ কথা শুনবো না, অনুরোধ করেও লাভ নাই, হাত জোড় করেও লাভ নাই। আমরা কথা শুনবো না জানি, সব ভুলিয়ে গেল। এক একটা শব্দ চেতনা থেকে টেনে হিসতে বাইরে বের করে দেয়। এ ব্যথা এই জায়গায় বসলে বুঝতেন। কথাগুলো, এতগুলো মানুষের দায়িত্ব আমার উপরে এখন। কি দায়িত্ব জানেন? ব্যাসদেব দিয়েছেন, তুমি আমার আসনে বসেছো, এটা ব্যাসপীঠ, জ্ঞানপীঠ। এইখানে উচ্চাসনে বসে যারা কর্ম জরা ব্যাধি দুঃখ মুক্তির জন্য, প্রেম ভক্তির জন্য এখানে এসেছে, তাদেরকে তুমি পথ ধরে এগিয়ে দাও। তাদেরকে যদি একটু কামনা বাসনা থেকে, মোহ থেকে এগিয়ে আলোর রাজ্যে, প্রেমের রাজ্যে না নিয়ে যেতে পারো, তবে এই আসনের অপমান করো না, এখানে বসো না। এই দায়িত্বটা আমার উপরে ব্যাসদেব দিয়েছেন, এখন তার কোলে বসেছি তো। কিন্তু আপনারাই বারবার পিছিয়ে টেনে হিসড়ে ধরছেন। এই কি বলছে ছেলেটাকে, কি যন্ত্রণা ভগবান। মাঝে মাঝে মনে হয় ঘরে দোদ দিয়ে বলি, দু চারজন সামনে রেখে নীরবে নিভৃতে কোনো জঙ্গলের মধ্যেই বলি। সুতমুনি বলেছিলেন নৈমিষারণ্যে, একেবারে জঙ্গলের মধ্যে 60,000 মুনি ঋষি, সুতমুনি লোমহস্যন পুত্র সুত, তার মুখে ভাগবত শুনছেন, কিন্তু আধুনিক যন্ত্রের ব্যবহার নেই, মাইক নেই। তো একজন তার কণ্ঠে, এই বিনা যন্ত্রে একজন কণ্ঠে বলছে, আর 60,000 মানুষ শুনছে কিরকম করে। 60,000 মানুষ মানে আমরা কল্পনা করতে পারবো কতটা বড় জায়গা লাগবে। 60,000 মুনি ঋষি ব্রহ্মশিগণ। তাই যন্ত্র ব্যতীত, মাইক্রোফোন ব্যতীত কেউ কথা বললে শুনতে পেল কি করে? বললেন সত্যং পরং ধীময়ী, ওরা ধ্যানস্থ হয়ে শুনছিলেন। এখন যে কথাটা দূরে যাবে না, গভীর নিশীতে, রাত্র দ্বীপ্রহরে, রাত 12টা-1টার পরে ছোট করে কথা বললে অনেক দূরে চলে যায়। কারণ প্রকৃতি তখন ধ্যানে মগ্ন থাকে। মানুষ যদি ধ্যানস্থ হয়ে ভগবত শোনে, বহুদূর বহুদূর চলে যায়। ভাগবত শুনতে গেলে ধ্যানী হতে হয়। ধ্যান মানে কোনো একটা বস্তুতে মনকে নিবেশ করা। আসুন, সত্যং পরম ধীময়ী, আমরা সেই পরম সত্য অনুসন্ধানে যাই। বারবার এভাবে ক্ষতবিক্ষত করবেন না শব্দ দিয়ে। আমরা বলছিলাম সুখদেব গোস্বামী তার পুত্রমুখ মুখদর্শনের আনন্দটা পাবে বলে ব্যাসদেব ডাকছে, পুত্র রে, পুত্র রে। পুত্রমুখ দর্শন তো পিতা একটু করবে। সুখদেবের মতো পুত্র মার গর্ভ থেকে চলতে শুরু করলো, পুত্র রে। একবারের জন্য পরমহংস শিরোমণি সুখদেব পেছনে ফিরে বাবার ডাকের উত্তর দিলেন না, এবং এক সময় বললেন, রে পুত্র। ঘন গহীন অরণ্যের মাঝে, প্রকৃতির নিস্তব্ধতার মাঝে তার শব্দ ভাইব্রেশনটা ধ্বনিত হয়ে ফিরে এলো। গভীর জঙ্গলে ওম বলবেন, ধনাত্মক শব্দটা ভাইব্রেশন হয়ে
শব্দ গতিটা আবার আপনার দিকে ওম 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 ফিরে আসবে। তো বলছেন, রে পুত্র, কে কার পুত্র, কে কার পিতা? হয়তো কোনো জন্মে তুমি আমার পুত্র ছিলে, আমি তোমার পিতা, ফিরে যাও। পূর্বাচার্যগণ এভাবে পিছনে ফেলে মায়া মুক্তির পথে এগিয়ে গেছেন, তুমিও যাও। সনাতন গোস্বামী পাদকে হোসেন শাহ কারাগারে রুদ্ধ করলেন, তুমি চলে গেলে আমার রাজত্ব, পরিকল্পনা, সুষ্ঠু পরামর্শ, তোমার মতো মেধা তো আর এই জগতে নাই। তুমি উড়িষ্যা আক্রমণে আমার সাথে যাবে না, কিন্তু এই রাজ্যে তোমাকে থাকতে হবে। হোসেন শাহ এই মুখ্যমন্ত্রী রূপে এই বিদগ্ধ পৃথিবী শিরোমণি বৃহস্পতি সম জ্ঞান সনাতনকে রেখে দিয়েছিলেন কারাগারে বন্দি করে। তুমি চলে গেলে আমি রাজত্ব চালাতে, তোমার মতো মেধা, তোমার মতো মেধা জগতে বিরল। তুমি থাকো, তুমি যাতে গৌর চরণে গৌর প্রেমে আমার রাজ্য থেকে চলে না যেতে পারো, আমি কারাগারে ফটকে তালা লাগিয়ে দিলাম। পাহারাদারকে বলছেন, এই এই মেধা যেন আমার রাজ্য থেকে, ওকে থাকা দরকার। 10,000 স্বর্ণ মুদ্রা ঘুষ দিয়ে চলে যাচ্ছে। তৎকালীন 10,000 স্বর্ণ মুদ্রা মানে এখন তার মূল্য কত? 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে বলছেন কি, আমি স্বপ্ন পেয়েছি তুমি পীর। মানে দাড়িকে, দুয়ারিকে একটু লোভ দেখাচ্ছেন। আমি স্বপ্ন দেখেছি তুমি পীর, আমাকে ছেড়ে দিলে তুমি ভেস্ত পাবে। হ্যাঁ, তুমি ভেস্ত পাবে। এইসব প্রশংসা করে বলছেন। এই 10,000 স্বর্ণ মুদ্রা সামনে ঢালছে, ঝরঝর করে ঝরে পড়ছে। ওরকম সোনার মুদ্রা দেখে কার না লোভ হয়? বলছেন, এই সব তোমাকে দিচ্ছে, একটু দরজাটা খুলে দাও। কোথায় যাবে? রাজমন্ত্রী সনাতন সেই পদমর্যাদা ছেড়ে, সেই সুখ ছেড়ে এক কাপড় গায়ে দিয়ে বেরিয়ে গেলেন গৌর চরণে পৌঁছাবার জন্য। পূর্বাচার্যগণ এভাবে গিয়েছিল, তুমি তাদের পদঙ্ক অনুসরণ করে যাও। আহা, যাচ্ছেন। যেতে 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 দস্যু, তস্কর, বাটপার, বনদস্যুরা আটকে দিল। কারণ সনাতন গোস্বামীর সাথে একটা সেবক যাচ্ছিলেন। পথে যখন আটকে দিল, সনাতন গোস্বামী বন্দি দশায় ভাবছেন, আমার কাছে তো কোনো সম্পদ নাই, আমাকে আটকে দস্যু কি করবে? সঙ্গে সঙ্গে তার সেবকের দিকে দূরদৃষ্টি সম্পন্ন তো বলেন, তুমি যে আমার সাথে এসছো, তোমার কাছে কি কোনো স্বর্ণ মুদ্রা টদ্রা লুকিয়ে রেখেছ? বলেন, প্রভু, পথের বিপদ আপদ, আপনার সেবার জন্য আমি 2টো স্বর্ণ মুদ্রা রেখেছিলাম। বলেন, সর্বনাশ! রোগ সারাতে ডাক্তারের কাছে এসে অল্প একটু বাকি রাখছো কেন? রোগ পুরোপুরি সারুক। স্বর্ণ মুদ্রা 2টো দস্যুকে দিয়ে বলছেন, ক্ষমা করুন, আমার সেবা বুঝিনি, নিয়ে নিন। যে এমন কাউকে দেখি না তো। অর্থ সম্পদ সন্ত্রাসীরা নিতে গেলে অনেকেই মৃত্যুবরণ করে, ছুরি আঘাত বুক পেতে দেয়, তবু সম্পদ দিতে চায় না। রে তো না বলতেই দিয়ে দিল। কিছু দূরে গিয়ে সেবককে বলছেন, তোমার যাত্রা বিরতি এখানে, তুমি ফিরে যাও। তোমার এই স্বর্ণ মুদ্রা রাখবার, বিষয় রাখবার বাসনা এখনো যায়নি, তুমি বৈরাগ্যের পথে আসতে পারবে না। ফিরে যাও ভাই, ফিরে যাও। আমাদের আচার্যের পরিচয় এইটাই পথ। মহাপ্রভু বসে আছেন তপন মিশ্র ভবনে, মুক্তিতীর্থ কাশীতে। কাশীতে গৌরগণ খুব কম। চন্দ্রশেখর, তপন মিশ্র,
চন্দ্রশেখরের গৃহে বসে মহাপ্রভু বলছেন, চন্দ্রশেখর, তোমার গৃহে, তোমার আঙিনায় একজন পরম বৈষ্ণব আসছে, তাকে সম্ভাষণ সমাদর করে আমার কাছে নিয়ে এসো। চন্দ্রশেখর এসে ফিরে এসে বললেন, না প্রভু, দুয়ারে কোনো বৈষ্ণব আসে নাই, এক মুসলমান দরবেশ দাঁড়িয়ে আছে। কতদিন মুখে খাদ্য দেয়নি, কতদিন ঘোর কর্ম করিনি, কতদিন চুলে কেশে বিন্যাস করেনি, চুলগুলো রুক্ষ সূক্ষ্ম, মুখে খোঁচা খোঁচা দাড়ি হয়ে গেছে। পথে আসতে গিয়ে তার একজন পরিচিত জন বলছেন, আপনি রাজমন্ত্রী, আপনার গায়ে শীতের দিনে কোনো বস্ত্র নেই, এই কম্বলটা অন্তত জড়িয়ে নিন। একটা নেপালি ভোট কম্বল, উন্নত কম্বল জড়িয়ে দিয়েছে। তোর ওই দুর্দশা দেখে চন্দ্রশেখরও বৈষ্ণব চিনতে পারল না, সনাতনকে চিনতে পারল না। আমরাও কি পারি? বৈষ্ণব চিনিবারে দেবতারও নাহি, বৈষ্ণবকে সহজে চেনা যায় না। এরা ঢেকে রাখে নিজেকে, মান সম্মান যশ খ্যাতির কাঙাল না তো। এই জন্য বৈষ্ণব চেনাটা বড় দুরূহ। তো বলছেন, মুসলিম একজন দরবেশ দাঁড়িয়ে আছে, খোঁচা খোঁচা দাড়ি, রুস্ক শুষ্ক চুল। সনাতন গোস্বামী বলছেন, ওনাকেই নিয়ে এসো আদর করে। যখন বলছেন, আপনি ভাগ্যবান, আমার প্রভু আপনার জন্য প্রতীক্ষায় রত, আসুন, আপনি চলে আসুন। ধুমায়িত বন্যির মতো সনাতনের হৃদয়ে গৌর চরণ পাওয়ার জন্য জ্বলছে। ধুমায়িত বন্যি মানে কি? আগুনটা এখনো দপ করে জ্বলেনি, ধোঁয়া হয় না। প্রথম অবস্থায় কাঠগুলো ধোঁয়া হতে থাকে, দপ করে আগুন জ্বলে ওঠে। ধুমায়িত বন্যির ন্যায় ওর হৃদয়ে গৌর প্রেম জ্বলে ওঠার শুধু অবসাদ। ধোঁয়া ছিল এতক্ষণ। গৌর চরণ দর্শন করে সনাতন ছুটে আসলো, কিন্তু মুখ নিচু করে দণ্ডবশত আর তাকাতে পারছে না। কেন জানো মা? সনাতন গোস্বামী মনে করছেন, আমার মতো পশু তো জগতে দ্বিতীয় না, আমার মতো অস্পৃশ্য তো জগতে দ্বিতীয় নাই। আমি প্রভুর কাছে গিয়ে চরণটা স্পর্শ করব কি? আমার তো অধিকার নাই। এই হলো আমাদের আচার্য। ফুলের মালা, যশ খ্যাতি, মান মর্যাদা ঢাকঢোল পিটিয়ে পাওয়ার আশা যাদের আছে, তারা এ পথে আসবেন না, বড় মর্মান্তিক ভুল হয়ে যাবে। পথ হলো এইটাই আমাদের পথ। মান সম্মান, বড় মালার মর্যাদা নেওয়ার জন্য লোভ লালসা, এই পথে আসলে নিজেকে ঠকাতে হবে। জীব গোস্বামীকে তার আচার্য শ্রীপাদ রূপ গোস্বামী বলেছিলেন, তোর মুখ দেখতে চায় না, যা, কোন রাস সবাই তোকে মানাবে। তার মানে ঘটনাটা জানা, যারা জানেন না একটু স্মরণ করিয়ে দেই। জীব গোস্বামী পাদ স্নানে এসেছিলেন, আর দিগ্বিজয়ী পণ্ডিত বৃন্দাবনে এসেছিলেন যে রূপ সনাতনকে পরাস্ত করতে পারলে আমি হব পৃথিবীর দিগ্বিজয়ী, দিক দিগন্ত মুখরিত পণ্ডিত। তো ওখানে লিখছেন আমাদের আচার্যগণ, একটা কমল পদ্ম ফুল ফুটে, স্থূল পদ্ম, এটা কমলিনী কমলদল প্রস্ফুটিত। সেই কমলদলের উপরে যদি বলমান মদমত্ত হস্তি পা দেয়, কমল ফুলটার অবস্থা কি হয়? বৃন্দাবন তর্কের জায়গা নয়, পাণ্ডিত্যের জায়গা নয়। ওর জানা ছিল না ওই পণ্ডিতের। ও ভাবছে রূপ সনাতনকে তর্কে পরাস্ত করতে পারলে আমি তো দিগ্বিজয়ী। বিনা বাক্যে, বিনা তর্কে রূপ বিজয় পতাকা লিখে দিলেন, জয় পতাকা, তুমি জয়ী আমি জয়ী না। রূপ গোস্বামী পাদ
বিশ্ব বন্দিত পাবন পদরেণু, মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী জগত আচার্য শ্রী গুরু আমাদের অধিদেবতা। অধিদেবতা নয়, ভুল হলো, আমাদের ঋষি। রূপ গোস্বামী আমাদের গৌড়ীয় গগনের ঋষি, মন্ত্রদ্রষ্টা। উনি বিনা বাক্যে লিখে দিলেন, আমরা পারবো তো? বিনা বাক্যে লিখে দিলেন, তুমি জয়ী আমি পরাস্ত। 13 বছরের জীব গোস্বামী স্নান করছিলেন, ঢাকঢোল পিটাতে পিটাতে যাচ্ছে, এই দেখো আমি জয়ী, আমি রূপ সনাতনকে পরাস্ত করেছি। জীব গোস্বামী উঠে এসে বলছেন, আমার শ্রী গুরুদেব বিনা বাক্যে তোমাকে জয় বিজয় পতাকা লিখে দিয়েছেন, তবে আমি তার ক্ষুদ্র শিশু শিষ্য মাত্র, আমাকে পরাস্ত করে তবে জয় পতাকা ব্রজধাম থেকে নিয়ে যান, আমাকে পরাস্ত করুন। দিগ্বিজয়ী একটু উপহাসের হাসি এসে বলছেন, সাগর পার হয়ে এখন গোষ্পদ পার হব? বড় বড় সাগর পার হলাম, আর গোষ্পদ মানে গরুর খুরের আঘাতে নরম মৃত্তিকায় যেটুকু জায়গা হয়, শূন্যস্থান হয়, 1-2 বিন্দু জল পড়লে যেটা হয় গরুর খুরের উপরে, ওইটাকে বলে গোষ্পদ। বলছেন, কোথায় রূপ গোস্বামীর মতো সাগর পার হয়ে এলাম আর তোমার মতো গোষ্পদ পার হব? উনি বেশিক্ষণ লাগেনি, অল্প সময়ের মধ্যে পরাস্ত করে দিলেন দিগ্বিজয়ীকে। তার অপরক্ষ পাণ্ডিত্য দেখে প্রণাম করে বললেন, বড় ভুল হয়ে গেছে এখানে আসা। সেই বিজয় পতাকা সম্মানটা রক্ষা করে, গুরুদেবের মর্যাদা রক্ষার জন্য মাথায় করে নিয়ে গুরুদেবের কাছে গেছে। জীব, এত বিলম্ব হলো যমুনা স্নানে গিয়েছিলে, এত বিলম্ব হলো। ছিল গুরুদেব, হে পরমারাধ্য, আমি দিগ্বিজয়ীর সাথে কিছুটা শাস্ত্র নিয়ে বসে আমি আপনার মর্যাদাকে ফিরিয়ে এনেছি। উনি মনে করেছেন গুরুর মর্যাদা রক্ষা করে ফিরিয়ে এনেছেন বিজয় পত্র। রূপ গোস্বামী ক্রোধান্বিত হয়ে বললেন, ওরে, যমুনায় গিয়েছিলি দেহের ময়লা মাটি বিধৌত করতে, আর শুকরের বিষ্ঠা মেখে আসলি। যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, এটা মেখে আসলি। পৃথিবীর কোন আচার্যদের সাথে আমাদের সরগোস্বামীর তুলনা হয় না। এত বড় শব্দ কোথাও লেখেনি। মানুষ ধর্মকর্ম করবে তো নিজের মান যশ খ্যাতি প্রতিপত্তি এইগুলোর জন্য। বলেন, গিয়েছিলি যমুনায় স্নান করতে, হ্যাঁ, কালিন্দিতে স্নান করতে গিয়েছিলি নিজের ময়লা মাটি বিধৌত করতে, আর শুকরের বিষ্ঠা মেখে আসলি। যা, তোর মুখ দেখব না। তোর শোভা পাবে কোনো পণ্ডিতের সভায়, কোনো রাস পণ্ডিতের সভায়, যা, বেরিয়ে যা। কাঁদতে কাঁদতে জীব গোস্বামী, যমুনায় তখন কুমির থাকতো, কুমিরের একটা বড় বাসা আছে, ওই কুমিরের বাসার মধ্যে না খেয়ে না দে গুরুদেবের চরণে অপরাধ হয়েছে, ওইখানে দীর্ঘদিন পড়ে থাকলেন, শুকিয়ে কাঠ হয়ে গেল। ওইখানেই সেই বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন গোপাল চম্পু। গৌড়ীয় ভক্তগণের বড় আস্বাদ্য তত্ত্বজ্ঞ গ্রন্থ গোপাল চম্পু লিখেছিলেন। সনাতন গোস্বামী পাদ বলছেন, বাহ রূপ বাহ, তুমিও কেমন বৈষ্ণব, আশ্রিত শিষ্য ভুল করতে পারে বলে তাকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দেবে, তোমার ক্ষমাগুণ নেই। সনাতন গোস্বামী মিলিয়ে দিয়েছিলেন। এই জীব গোস্বামী কিন্তু রূপ সনাতনের ভ্রাতুষ্পুত্র, অনুপমের পুত্র। নিজের ভাইপো শিষ্য করেছিলেন জীব গোস্বামীকে। আমি বলতে চেয়েছি, এই হলো আমাদের আচার্যদের চিত্রপথ। সনাতন গোস্বামীকে দেখে মহাপ্রভু দৌড়ে এসে প্রেমালিঙ্গনে আবদ্ধ করবে বলে, প্রেম তনুকে বুকে নেবে বলে প্রভু এগিয়ে আসছেন। রাখো প্রভু, রাখো, এসো না,
প্রভু আমার মতো অস্পৃশ্য পামরকে স্পর্শ করো না। সনাতন বলছেন, মহাপ্রভু তখন বড় আদর করে ভাগবতের শ্লোকটা বললেন, অক্ষফলং তাদিশ দর্শনহি অম্বফলং তাদিশ গাত্র স্পর্শ জিহ্বা ফলং তাদিশ কীর্তনহি দুর্লভতা হি ভাগবত লোকে। তোমার মতো নিষ্কিঞ্চন শুদ্ধ কৃষ্ণ ভক্তের গুণকীর্তন করাই হলো এই জিহ্বার ফল। তোমার মতো নিষ্কিঞ্চন শুদ্ধ বৈষ্ণবকে দর্শন করাই এই চোখের ফল। তোমার মতো শুদ্ধ বৈষ্ণবকে স্পর্শ করা হলে গাত্রের সুবলতা। কারণ জগতে সব সুলভ, শুধু তোমার মতো নিষ্কিঞ্চন ভজনানন্দী বৈরাগ্য মূর্তি বৈষ্ণব পাওয়া হলো জগতে দুর্লভ। দুর্লভতা হি ভাগবত লোকে। এই জগতে সবকিছু পাবেন আপনি, কিন্তু শুদ্ধ ভাগবত ভক্ত বড় দুর্লভ। কিরকম দুর্লভ জানেন? ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে। মহাপ্রভুর যারা পরিকর, এক একজন এক একটা ব্রহ্মাণ্ড তরিয়ে নিয়ে যেতে পারে। কি বললাম? মহাপ্রভুর যারা পরিকর, তার এরকম এক একটা ব্রহ্মাণ্ড উদ্ধার করে নিয়ে যেতে পারে। এরা সাধারণ না। এই জন্য এখানে বলছেন, কি বলছেন, পূর্বাচার্যগণের এই পথ ধরেই তোমরা চলো। আত্মতত্ত্ববিদ পূর্বাচার্যগণের নিকটতে অনুগ্রহ লাভ করো, তাদের কৃপা লাভ করো। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত। আমাদের হলো না, এই পথে চলা আমাদের হলো না। কেন জানেন? নৈসা তর্কে নমতিরা পনায়া প্রত্যান্নৈব সুজনায় শ্রেষ্ঠ। বলেন এই পথে আসতে গেলে, শুদ্ধ ভক্তির পথে, ভজন পথে আসতে গেলে, আত্ম উন্নতি আত্ম উপলব্ধির পথে আসতে গেলে তর্কের দ্বারা এটা নৈসা তর্কেন মতিরা পনয়া, তর্কের দ্বারা এটা। কিন্তু এখন আমরা সবাই তর্কবাগীশ, তর্কবিদ। এমন তর্কবিদ আমরা, কোনো কথা সহজে বিশ্বাস করতে, মেনে নিতে পারি না। বলছে বলছে মিষ্টি মিষ্টি কথাই বলে যাক, সব কথা কি মানতে হবে ওর? আমাদের ভিতরে আছে পাণ্ডিত্যের অভিমান, দাম্ভিকতা। আকাশ থেকে যখন ঝড়ো ঝড়ো মেঘমালা থেকে বৃষ্টির ফোঁটাগুলো পড়ে, আচ্ছা টিনের চালে বৃষ্টির জল দাঁড়াবে তো? বলে নিচের কোনো পাত্রে জলটা পড়বে। যারা খুব তর্ক, যাদের ভিতরে খুব তর্ক আছে, তাদের এই প্রেম বাড়ি ওইখানে দাঁড়াবে না। নৈসা তর্কে ন মতিরা পনয়। এই মতি আসতে গেলে তর্ককে দূরীভূত করতে হবে। তর্কের দ্বারা, এটা নচিকেতাকে বলেছিলেন, হে পৃষ্ঠ, তোমার পরতত্ত্ব গ্রহণ সামর্থ্য, তোমার পরতত্ত্বগণ সামর্থ্য এই শুষ্ক বুদ্ধি তর্ক দ্বারা হবে না। এই পরমাত্মা তত্ত্ব ধারণ করতে গেলে একটু সরল হতে হবে। এরকম তার্কিক কঠিন হলে ওইখানে দাঁড়াবে না। যেমন এই নরম মৃত্তিকা, নরম মাটি দিয়ে শিল্পী যে কোনো মূর্তি গড়াতে পারে। তার হস্তশিল্প মনোবেদ্য ভাবনায় যে কোনো মূর্তি গড়াতে পারে। কিন্তু মাটির দলাটা যদি রৌদ্র করতাপে বেশ শুকিয়ে যায়, গড়ানো যাবে তো? গড়ানো যাবে মা? যাবে না। তেমনি যার হৃদয়টা খুব শুষ্ক, কঠিন, তার্কিক, সে মনোময়ের প্রেমময়ের মূর্তিটা গড়াতে পারবে না। গাও গাও গুণ, গাও গাও সবে গৌরঙ্গের গুণ সরল করিয়া। মহাজনের কি পদ! গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। মনটাকে সরল করে গৌর বলো। তর্কের দ্বারা
অভিমানের দ্বারা এখানে কিছু পাবে না। ওই টিনের চালের মতো জল ঝরঝর করে পড়ে, আরো শব্দটা বিরক্তি ধরাবে। পড়ছে জল, মাটিতে খেটে পড়লে একটা শব্দ ছন্দ পড়ে, কিন্তু টিনের চালে পড়লে অনেক সময় শব্দটাও বিরক্তি ধরিয়ে দেয়। হ্যাঁ, কাকগুলো কা কা করে, ওদের ওদের কণ্ঠ আমাদের কর্ণে বিষ ঢালে, কিন্তু কোকিলের পঞ্চম কুহুতান আমাদের কর্ণকে আনন্দ জাগায়। শুষ্ক তার্কিক হয় না। আজ আমরা বড় তর্কের দ্বারা নিরূপণ করতে চাই। একটু ভাগবত ভক্তকে দেখলেই কেউ কেউ প্রশ্ন করে বসে, আচ্ছা বলুন তো, প্রশ্নের ধারাটা এরকম, বলুন তো। কি বলবো বাবা? দ্রৌপদীর 5 স্বামী তো সতী হলো কি করে? আর প্রশ্ন নেই ভাগবত জগতে। ও খুঁজে খুঁজে ওই পেয়েছে। তার মানে কবি গান টান শুনে কূট প্রশ্নগুলো মনে মনে রেখে ভেবেছে, দেখি তুমি কত জলের মাছ, খুব তো পাঠ করো, দুধ ধরায় না, খুব তো পাঠ করো। দ্রৌপদীর পঞ্চস্বামী তো কি করে হলো? যত কূট প্রশ্ন তাই বেছে বেছে। তো এই জন্য তর্কের দ্বারা হবে না। এই জন্য কি বলছেন, মায়ামুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের লাগি কইলেন কৃষ্ণ বেদ পুরাণ। আর কি বলছেন, শাস্ত্র গুরু রূপে, শাস্ত্র গুরু আত্মরূপে আপনা জানান। শ্রীগুরু শাস্ত্র তারা কি করে, ওরা আমাদেরকে জানান দেন, ওঠো জাগো, জং লব্ধা চপরং লভং মন্নাতে নাধিকং তত যস্মিন স্থিত দুঃখেন গুণাল্লপি বিলশ্চতে। এই তোমার প্রাপ্তি অনেক বড়, ছোট চাইছো কেন তুমি? এই জন্ম মৃত্যু, স্ত্রী পুত্র, ভোগ বিলাস, এগুলো খুব ছোট, বড়কে চাও। বড় বড় ভাবনা না হলে মনটা বড় হয় না, ক্ষুদ্র ভাবনার দ্বারা ছোট হয়ে যায় হৃদয়। একটু বড়কে ভাবো। তাই বলছেন চারিবেদ দধি নবনীত। এই কোথায় আসতে হবে আমাদের? চারিবেদ দধি নবনীত ভাগবত। উদরময় রোগীকে, দুর্বল রোগীকে উৎকৃষ্ট খাঁটি গরুর দুধ, ঘন দুধ খাওয়ানো যাবে না। যাবে? ও সহ্য করতে পারবে না। তো ভাগবত বলছেন চারিবেদ দধি নবনীত ভাগবত। মখিলেন সুত আর খাইলেন পরীক্ষিত। গীতাতেও ভগবান বলেছেন সর্বপনিষদ গাভ দুগ্ধ গোপাল নন্দনা পার্থবর্ষ সুধি ভক্তা দুগ্ধং গীতামৃতং মহত। শ্রীকৃষ্ণ হলেন গাভী, হলেন সর্ব উপনিষদ দহনকর্তা স্বয়ং গোবিন্দ। আর ওই ধুধু দিয়ে যিনি দুধটা বের করছেন প্রশ্ন করে করে, ইনি অর্জুন। আর ওই উৎকৃষ্ট গাভীর দুগ্ধটা পান করে আপনাদের মতো সুধী শ্রোতাবৃন্দ। ভগবান দহন করছেন, অর্জুন বৎসরূপে পানিয়ে দিচ্ছেন। আর উৎকৃষ্ট সুধী ভক্তা, সুধী, সুধী কারা? সু মানে ভগবানকে ঐশ্বর্য মাধুর্যকে বলা হচ্ছে সু, আর ধী মানে মেধা। ভগবানের দিকে যাদের মস্তিষ্ক মনটা নিবেদিতাত্মা হয়েছে, এরা সুধী ভক্ত, সুধী। এরাই কেবল এটা আস্বাদন করতে পারে।